ফ্রেন্ডে, কলিগেন und ich, অর্থাৎ ফ্রেন্ডস, কলিগস অ্যান্ড আই। এ হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই এর নাম। তো এখানে আমরা আম, প্রথমে কিছু ছবি দেখি। যেমন এই ছবিগুলো কিসের? Was machen die Leute gern? Hören Sie und notieren Sie। তো এখানে আমাদের আপাতত হরেনের মতো মনে হয় অবস্থা নেই, সো আমরা কোনো কিছু মিডিয়া প্লে আজকে না করি, শুধুমাত্র পড়া। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। যেমন আমরা যে ছবি তুলি, সেটা যার মাঝে ফটোগ্রাফিয়ারেন। ফটোগ্রাফিয়ারেন। দেন হচ্ছে জিঙেন, গান গাওয়া। খকেন, রান্না করা। সুইমেন, অর্থাৎ সাঁতার কাটা। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এটা কিন্তু অনেকটাই ইংলিশের মতো নাকি? জি, উচ্চারণের কাছাকাছি। আহ, উচ্চারণেও অনেকটা, লেখার ক্ষেত্রে যেমন কুকিং, কুকিং হয়ে গেছে কখেন। সুইমিং, সুইমেন। সিঙ্গিং, সিঙ্গেন। ফটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফিং বা ফটোগ্রাফি। সো তারপর আছে আমাদের রাইজেন। এটা একটু চেঞ্জ। রাইজেন অর্থ হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করা। হুম। ভ্রমণ করা। বা ট্রাভেল, ভ্রমণ করা। দেন টানজেন, টানজেন অর্থ ডান্স বা হ্যাঁ, নাচানাচি করা। তারপর আসে জগেন, ইয়োগেন। নর্মালি জগিংই বলে। কি হবে? জগেন অর্থ হচ্ছে জগিং, জগিং দিয়ে আসছে। দেন মুজিক হবেন, মানে গান শোনা, মিউজিক শোনা। গান শোনা। এবং আমরা যেটাকে হচ্ছে মুভি থিয়েটার বলি, রাইট? সেটা হচ্ছে এখানে কিনো। হুম। থিয়েটার হচ্ছে কিনো, ইনস খিনোগেন। হুম। এবং পড়া, বই পড়া, লেজেন। ক্লিয়ার? ভাই, ইন্স কেন জ্ঞান এটার অর্থ কি হবে? মুভি থিয়েটারে যাওয়া। Go to the movie. হুম। মুভি দেখা। মুভি থিয়েটারে যাওয়া বলতেই নর্মালি আমরা যা বুঝি যে মুভি দেখা। তো তারপর আমাদের দিছে যে আমরা কোনটা করতে ভালোবাসি। আপাতত আহ আপাতত এটা আমরা ইগনোর করতে পারি এবং এখানে দেখতে পারি যে মাইনে হবিজ, মাইনে ফ্রেন্ডে। যেমন হচ্ছে এখানে আমাদের কিছু কিছু শব্দ দিছে যেগুলো আমরা এখানে বসাবো। তো এখানে আমাদের আছে স্পিলেন, মানে খেলাধুলা করা। লিস্ট অর্থ পড়া। হুম। লেজেন, যখন আমরা হচ্ছে গিয়া সি বা হি এই হিসাবে কনজুগেট করবো, সেক্ষেত্রে এটা লিস্ট হয়ে যাবে। দেন রাইজন অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা বা ট্রাভেল। তারপর জিঙ্কড, জিঙ্গেন থেকে জিঙ্কড। এবং জগেন, জগিং করা। হুম। তো প্রথম আমাদের যেটা ছিল কখেন, ইস কখে জ্ঞান হয়ে গেছে। তারপর কেউ বলতেছে তার কোনো একটা ফ্রেন্ড, টোর্ন উন্ড ইস কিছু একটা জ্ঞান, উইল লিভ ইন প্যারিস। তো এখানে কি বসবে? রাইজেন। রাইজন। রাইজন অর্থ কি? ঘোরাঘুরি করা। ট্রাভেল। ভ্রমণ করা। হুম। তো আমি এবং আমার ফ্রেন্ড, আমরা জ্ঞান, দুজন। জ্ঞানের অর্থ কি? জ্ঞান জ্ঞান। অর্থ গিয়ে পছন্দ করা। আমরা ঘুরতে বা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করি, ভ্রমণ করতে পছন্দ করি। বেটি উন বুশা, জি বাস লিস্ট। লিস্ট, জ্ঞান। সে পড়তে পছন্দ করে। এরপর বেন, জিং। জিঙ্কড। জিং। টোল, টোল অর্থ হচ্ছে ভালো, সুন্দর। হ্যাঁ। এ ভালো গান গায়।
Eine Sensation. Wir ইয়োগেন। যোগেন। joggen. ইয়োগেন। যোগেন। ইয়োগেন হবে নাকি যোগেন হবে? এটা যোগেন। যেহেতু ভাইয়া ইংলিশ থেকে আসছে, তো অনেকে জগেন বলে। আহ জগেনই আমি নর্মালি বলতে দেখছি, ইয়োগেন বলতে খুব কম দেখছি, বাট প্রবাবলি দেখিনি। যাক। আম, এই ক্ষেত্রে আর তা বাদে আমরা হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করব, যে আমরা লেখার মাঝখানে অনেক ক্ষেত্রে কিন্তু দেখতেছি যে লেখাটা বড় হাতের। হুম। বড় হাতের না? ওনার নাউনটা কারণ। হ্যাঁ। জি ভাইয়া। এটা আমাদের গতকাল হালকা একটু ভুল হয়েছিল, সো আমরা আজকে এটা খেয়াল রাখবো যে শুধুমাত্র লেখার মধ্যেও যদি কোনো নাউন আসে বা নোমেন আসে, আমরা সেটা বড় হাতের দেব। ঠিক আছে? সো আচ্ছা। এখানে পিটা, মার্কুস und ফুটবল, জি আছেই একটা। স্পিলেন। Spielen. স্পিলেন স্পিলেন স্পেলেন। প্লেন। স্প্লেন। স্পেলেন। স্পিলেন জুপা। তো হইলো। তারপর কি ergänzen Sie die Endungen, ordnen Sie dann Kommentare den Fotos zu। তো আমরা হচ্ছে কি এখানে তো কিছু কিছু কথা পেলাম নাকি, যেমন হচ্ছে ইশ কোখে জ্ঞান, সোফি বলতেছে যে সোফির রান্না করতে ভাল লাগে। তারপর হচ্ছে টোন উন্ড ইশ রাইজেন জ্ঞান, উই আর লিভ ইন প্যারিস। টোন বা টম, প্রবাবলি এই জায়গায় লেখাটা একটু মুছে গেছে। টম এবং আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমরা প্যারিস ভালোবাসি। এরপর বেটি উন বুশা, বেটি এবং বই, বেটি এবং তার বই, আহ সে পড়তে খুবই পছন্দ করে। ঠিক আছে? তো আমরা যে এই যে কথাগুলো বলতেছি, বা হচ্ছে বেন জিং টোল। হুম। তো এখানে আমাদের কথা আসছে কি জিং এর নিয়ে, রাইট? তো আমরা এখান থেকে খুঁজে বের করব যে জিং নিয়ে জিঙেন, এই দুটো মিল আছে নাকি। তো এটা বসবে 4 নম্বরে। এবং একই সাথে জিঙেন এর পর এটা কি বসবে, দু আছে যেহেতু, তো সেক্ষেত্রে এটার এন্ডিং কি হবে বলতে পারেন? Singst. হবে জিন্স। শুধু টে। এসটি হবে। এস্টে। অ্যাস্টে, জিংস সরি, টু অ্যাস্টে। আউগসবুর্গ, sehr gut। সো আমাদের এখান থেকে 1 2 3 4 5, 5 জন একটু হ্যান্ড রেজ করেন, 5টা বলে ফেলেন। নাইস, সো গুড। ওকে দেন, রাফসান খান ভাই। জি ভাইয়া। ভাই আপনি বে নুমারটা বলেন। বে নম্বরটা স্প্রিস্ট, এসটি হবে, লাস্ট এসটি হবে। হুম, ঠিক আছে। এটা কোনটার কথা বলতেছে, এদের মধ্যে কোনটা? এটা হচ্ছে 2 নম্বরটা, 6। ইয়া নুমাস ফাই, কারণ এখানে প্যারিসের কথা বলা হয়েছে। তো এটা উত্তর হিসেবে যে প্যারিস স্পিক্স টু ফ্রান্সোসিস। যে তুমি যে প্যারিসে যাও বা প্যারিস পছন্দ করো, তুমি কি ফ্রেঞ্চ ভাষায় কথা বলো নাকি? জি। এরপর নুসরাত শারমিন আপু। জি ভাইয়া। জি আপু, তোমার সে বলেন। টি হবে, স্পিল্ট টে, স্পিল্ট। ওকে। পিলসি ইংলিশ ফুটবল, দেখি টে হবে আপু, শিওর? জি জি, টি হবে। আর না আপু, এটা হবে হচ্ছে কেন। স্পিলেন। স্পেলেন। কারণ হচ্ছে এটা জি আচ্ছা আচ্ছা। বলতে না আপু, আপনার এটা ভাবাটা এটা স্বাভাবিকভাবে তবে এখানে জি বলতে বোঝাচ্ছে তারা, পিটা এবং মার্কুস নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে জি জি বলতে তো তারাই বোঝাচ্ছে। সেক্ষেত্রে স্পিলেন। আর স্পিললেন। সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে এটা কত নাম্বার? স্পিললেন।
জি আপু, স্পিলেন। আচ্ছা, সে নাম্বারটা না? নুমার 6। এটার সাথে এটা কানেক্টেড, রাইট? ইয়েস। ইয়েস আপু। ওকে, তাহলে আপু একটু হ্যান্ড রেসটা নামিয়ে ফেলেন। জি জি। আরাফাত ভাই। জি ভাই। ভাই আপনি ডে নুমারটা বলেন। নুমা আইনস হকেন। কোকেন, ওকে, গুড। কারণ হচ্ছে এখানে আমরা বলা হয়েছে, এ কারণে ভার্বের মূল ভার্বটা বসবে। এন যুক্ত হবে নাকি? জি। গুড ভাইয়া। তারপর সৌরভ ভাই। সৌরভ বিশ্বাস ভাই আছেন? ওকে, তাসদিদ ভাই। जी भैया बोलो। জি Der ভাই। Nummer, এ নম্বর। Nummer. Ich lese im Moment ein Buch von Daniel Kalman. Ich lese. গ্রেপস এবং আছে। এটা? গ্রেপস টাইম সকাল সকাল কেন? হ্যাঁ, রাতে গ্রেপস খাই। এটা হবে try. তাই, ওকে। তারপর সৌরভ বিশ্বাস ভাইয়ের পর সাগর আলী ভাই। জি ভাই। তো আপনি এফ নুমারটা বলেন। ওটা জগড, ইয়গড আর কি না, হ্যাঁ জগড জগড, কোন কানেক্টেড। ওকে, জি হ্যাভেন এস গুড গেম আর্ট। এরপর আপনাদের গ্রুপের কাজ আছে, এটা আপনারা হচ্ছে গ্রুপ ওয়ার্কে করতে পারেন, ঠিক আছে? তোমার সেটা। এরপর হরেনের কিছু এবং ভিডিও। তো আমরা হচ্ছে কি এই ছবিগুলোর সাথে আমরা এই নিচের ছবিগুলো মিলাবো, ঠিক আছে? কার কোনটা দরকার পড়ে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমাকে হেল্প করবেন এমন দুইজন আসেন তাহলেই হবে, বা একজন হলেই হয়। আরাফাত ভাই, ওকে। জি ভাই। আহ আপনি বলেন, ফ্যাবিয়ান। তো ও কি করে? ফ্যাবিয়ান হোফলিঙ্গার, ওর ওর কাজ কি, ও কি করে? ড্রাইভার, একজন ট্যাক্সি ড্রাইভার। জি জি। তো ট্যাক্সি ফারার অর্থ ট্যাক্সি ড্রাইভার। হুম। এবং তার পাশের জন স্টুডেন্টিন। স্টুডেন্ট আর কি। জি। তার পাশের জন তিন, মেয়ে ডাক্তার। অ্যাস্টিন। হুম, অ্যাস্টিন। এবং তার পাশের জন সুইনার, ওয়েটার। Trainer. খেলনা। Trainer. তবে আমরা এখন থেকে আমরা চেষ্টা করব যে এটা জার্মানে বলার, ঠিক আছে? এখন থেকে আমরা দিবে। যদি অভ্যাস করি সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। তাসদিদ ভাই, জি ভাইয়া। বলেন আপনি যে এই ট্যাক্সি ফায়ার ওনার সাথে কোন কোন জিনিসগুলো যায়? Das Auto. Das Auto. জাস্ট আউট, ওকে। Der Das Buch. Schlüssel. Der Schlüssel, sehr gut. Der Straße. Die Die Straße. Straße, ja. Und? আর Mm, গেল। Geld, ja, okay. das Geld. Gut gemacht. সাদিয়া হাসান মিম আপু আছেন?
মিম আপু মনে হয় নাই। জারিন আপু আছেন? জি ভাইয়া। ওকে আপু, তাহলে আপনি আমাকে বলেন যে স্টুডেন্টিনের সাথে কোনটা কোনটা কানেক্টেড। উম, ভাইয়া বুক, ডাস বুক। এইখানে একটা পেপারের মতো দেখা যেতেছে। তি এটার উচ্চারণটা আমি ঠিক পারতেছি না। রেশনুং। হ্যাঁ হ্যাঁ, রেশনু। জি। রেশনু। রেশনুং অর্থ হচ্ছে আপু হোটেলের আমরা খাবারের পর যে বিলটা দেই না, রিসিট। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো এই জায়গায় যে কম্পিউটারটা। আচ্ছা, জিয়া কম্পিউটার। হ্যাঁ, তারপর এটা এটা কোনটা? আমি আসলে দেখতে পারতেছি না, কলমটা। আচ্ছা, ড্যাশ টিপ। ওকে। ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু কম বুঝে যেতেছে। আচ্ছা, সমস্যা নেই। তো এই কয়টা নাকি, নাকি আর আছে? আছে এই যে, এটা কি, টেবলেটে, এটা কি ওই যে জ্যামিতির ইয়েটা? না আপু, এটা ট্যাবলেট আমরা যেরকম ইংরেজিতে বলি না, সেরকমই ট্যাবলেট। ও আচ্ছা আচ্ছা। ওকে দেন। আর এর বাম পাশেরটা? মেডিকামেন্ট, এটাও ট্যাবলেট, এটা হচ্ছে মেডিসিন, নর্মালি বোঝায়। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলাই তো। জি আপু, এই কয়টাই ছিল। ভেরি গুড। হ্যাঁ, রাফসান ভাই আছেন? জি ভাইয়া। ভাইয়া আপনি হচ্ছে বলেন যে অ্যাস্টিন, উনি হচ্ছে আহ, কি কি কাজে লাগে ওনার এগুলা? দাস মেডিকামেন্ট, মেডিকামেন্ট, ডি ট্যাবলেটা, ডি ট্যাবলেট, ডি স্পিটসে, ডি স্প্রিটসে, ইয়া, দাস গেল্ট, গেল ব্রকেনালে। সবারই টাকা লাগে নাকি? ইয়া, ড্যাশ টিপড, হ্যাঁ, এটাও লাগে, ঠিক আছে। বাট ড্যা নর্মালি আমরা যখন কম্পিউটার। একজন ডাক্তারকে দেখি, ডাক্তারের সাথে এগুলো কানেক্টেড থাকে যে সে হচ্ছে আমাদের ট্যাবলেট বা মেডিকামেন্ট দিবে এবং আমাদের ইনজেকশন দিবে নাকি। জি জি ভাই। জি তো এগুলো দরকার হয়, বাট মেইনলি আমরা ডাক্তার বলতে বুঝি এগুলা। জি ভাইয়া। ওকে। মৌমিতা দাস আপু, জি ভাইয়া। আপু আপনি আমাকে বলেন যে খেলনার কি কি দরকার পড়ে। ভাইয়া মাঝখানে স্ক্রিন চলে আসছে, এখনো? ঘোলা দেখাচ্ছে। আল্লাহ, কি বলেন! আচ্ছা বাকিদের ভাইয়া, কি clear? মানে ঘোলার মধ্যে যেটুকু বুঝতে পারতেছি, আচ্ছা। দাস গ্লাস, দাস গ্লাস। তারপরে হচ্ছে রেখনাং না কি জানি ভাই, এটা আমি ক্লিয়ার রেশনুং। বুঝতে পারতেছি না। রেশনুং, ডি রেশনুং। স্কিন রেশনং। পুরা গোলা। স্ক্রিন পুরো ঘোলা। বাকিদেরও কি? জি ভাইয়া, পুরো না, আমার তো পুরো ঠিকই স্ক্রিন আছে। ঘোলা। ভাইয়া, আমার তো ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা আজকে অনেকক্ষণই ঘোরা ছিল ভাইয়া, আজকে ক্লাসটা অনেকটা সমস্যা হচ্ছে ঘোরার জন্য আচ্ছা, বুঝতে। অনেকের ক্ষেত্রে ঘোলা, অনেকের ক্ষেত্রে ক্লিয়ার আসতেছে নাকি? জি, ক্লিয়ার আছে মানে ক্লিয়ার আমার। ভাইয়া, ক্লিয়ার। মাঝে মধ্যে ক্লিয়ার আসতেছে কয়েক সেকেন্ডের জন্য, আবার ঘোলা হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক একটু ভালোই সমস্যা দিচ্ছে। আর আজকের ক্লাসেও একটু সমস্যা হইলো, আর আই এম সরি ফর দ্যাট। আশা করি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো সব ঠিক থাকবে। ভাইয়া এটা তো আমাদের জাতীয় ইস্যু, আপনার কোনো সমস্যা নেই। না, আজকে আমার সমস্যার দিকটা আমি বললাম যে যেহেতু আপনাদের একটু ক্লাসে এই জায়গায় ওই জায়গায় যাওয়া লাগছে সেটা। যাক, তাহলে এগুলো আমাদের সবগুলোই কমপ্লিট হইলো। থ্যাংক ইউ আপু। রেশনুং আমরা বুঝলাম, রেশনুং জি। তো আগেই পাওয়া গেছে নাকি। জি। দাস কে, দাস গ্লাস এবং রেশনুং, এই দুইটাই ছিল। এবং এদের সবার কমন হচ্ছে সবারই হচ্ছে টাকার দরকার পড়ে। এবং টাকার এই প্রয়োজন।
এই দুইজনের হচ্ছে কলমটার দরকার পড়ে। আর কি কিছু আছে, আর প্রবাবলি দুইজনের কম্পিউটারের দরকার পড়ে, এই আর কি। এবং অলসো প্রবাবলি বুক। এই যে আর্টিকেল আসছে দেখছেন। তো আমরা যা বলতেছিলাম যে, দেখেন, যখন আমরা অটো বা গাড়ির কথা বলি, হ্যাঁ, আপনারা কি ফোক্স ওয়াগন চিনেন? জি। জি ভাইয়া। না। তো ফোক্স ওয়াগন অনেক বিখ্যাত একটা গাড়ির কোম্পানি। এমনকি আমরা যেসব যেসব গাড়ি চিনি, প্রবাবলি তাদেরও মালিক হচ্ছে ফোক্স ওয়াগন। হুম। সো যেমন পোর্শে, তাদের মধ্যে একটা, পোর্শের মালিক হচ্ছে ফোক্স ওয়াগন। সো এই ফোক্স ওয়াগনের যেই স্লোগানটা, এর সাথে তো আমরা অনেকে পরিচিত, যে দাস অটো। হুম। এতদিন হয়তো আমরা এটা ঠিক মতো খেয়াল করি নাই বা বুঝি নাই। এর অর্থ হচ্ছে দি কার বা গাড়ি। তো আমরা যখন হচ্ছে একটা গাড়ি দেখতেছি, নর্মালি আমরা এই জায়গায় খেয়াল করতেছি যে গাড়ি হচ্ছে কি নর্মালি এখানে একটা নিউট্রাল, হুম, এটা জড় বস্তু এখানে হিসাবে। বা দাস গেল্ড, এটাও একটা জড় বস্তু। কিন্তু যখন স্ট্রাসের কথা আমরা বলতেছি, স্ট্রাসে কেন জানি এটা ফেমিনিন হয়ে যেতেছে, ডি স্ট্রাসে। হুম, একটু উইয়ার্ড না? হুম, যে স্ট্রিং। স্ট্রাসেও তো আমাদের জড় বস্তু হওয়ার কথা নাকি? জি ভাইয়া। জি। কিন্তু ভাই এটা হইতেছে না, এটা হয়ে যেতেছে ফেমিনিন। আবার কলম, কলম হয়ে যাচ্ছে ম্যাসকুলিন। কম্পিউটার, কম্পিউটার হয়ে যাচ্ছে ম্যাসকুলিন। আবার যখন আমরা হচ্ছে রেশনুং বা হচ্ছে গিয়ে রিসিটের কথা বলতেছি, এটা হয়ে যেতেছে ফেমিনিন। এমন অনেক অদ্ভুত জিনিসপত্র আসবে, এবং আমাদের এগুলোর সরাসরি আহ নামের সাথে বা নোমেনের সাথে আমরা এগুলোর আর্টিকেল মুখস্থ করে ফেলবো। ভাইয়া এগুলোর কি স্পেসিফিক কোনো কারণ আছে? কারণ বলতে আপু? মানে আহ রেশনু একটা রিসিভ বলা যায়, এটাকে ফেমিনিন ভাবার কারণ কি? কোনো কারণ নেই আপু, তাদের একদিন মন চাইছে, তারা ডাকা শুরু করছে। এটা অ্যাকচুয়ালি মানে কোনো কারণ দিয়ে আমরা মিলাইতে পারবো না, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আসছে আর কি। যেমন আমি সহজে বুঝাই, যে কেউ কি কিছু বলছে? আচ্ছা। তো আমি যদি সহজে বুঝাই, যে আমরা নর্মালি একটা হুন্ড বা কুকুরকে কেমন দেখি, একটু অ্যাগ্রেসিভ টাইপের, রাইট? একটা কুকুর বলতে হ্যাঁ। আমরা বুঝি যে জি। একটা অ্যাগ্রেসিভ একটা প্রাণী, সে কামড়ায়, এই টাইপের। আর বিড়াল বলতে কি বুঝি? একটু আরাম প্রিয়, একটু নরম টাইপের প্রাণী। তো এই ক্ষেত্রে ডয়েচেরা কি হ্যাঁ। করছে, যে কুকুর যেহেতু অ্যাগ্রেসিভ, একটু এই ক্ষেত্রে এটা ম্যানলি বোঝায় অ্যাগ্রেসিভনেস, তো সেই ক্ষেত্রে এটাকে বানিয়ে দিছে ম্যানলি বা হচ্ছে গিয়া ম্যাসকুলিন। এবং বিড়াল যেহেতু একটু আরামপ্রিয় বা একটু সফট, এই কারণে এটাকে বানিয়ে দিছে ফেমিনিন। এই টাইপের হচ্ছে গিয়া তাদের দেয়ার ডিডাস দেয়ার চিন্তাধারা বা সিস্টেম এভাবে আসছে। সব প্রকৃতিতে যা কিছু হচ্ছে গিয়ে আপনি একটু নরম প্রকৃতির দেখবেন, সেগুলা নর্মালি তাদের কাছে ফেমিনিন, এবং একটু অ্যাগ্রেসিভ থাকলে সেগুলো হচ্ছে ম্যাসকুলিন। এভাবে তারা কাজ করে। ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ। ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ওয়েলকাম ভাইয়া। ওকে। lesen Sie die Texte, ergänzen Sie dann die Berufe aus 6a. 6a, ওকে। আমাদের এখানে চারজনের নাম পাইছিলাম নাকি? নাম কি কি জি। একটু আমরা যদি পড়ি, যে ফাবিয়ান হোফলিঙ্গার, তারপর আমিনা মাসিন, মাগদা ডোনাট, লিওন শোপে, শোপে। ওকে, ঠিক আছে। তো আমরা যদি সহজে বলি, ফাবিয়ান, আমিনা, মাগদা আর লিওন। হুম। তো এখানে আমরা এটা যদি পড়ি, ইসবিন ড্যাশ und ich bin 22 Jahre alt. Ich habe pro Woche
24 Stunden Seminare und Kurse von Monat bis Freitag. Von Montag bis Freitag. Tut mir leid. Die Universität ist sehr groß. Ähm, 25.000 Studenten und Studentinnen. Am Nachmittag lerne ich Studentinnen. Am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino. সো এখানে কার কথা বলতেছে কেউ বলতে পারবেন? আমিন स्टूडेंट আমিন ইয়াসমিন। আমি আমার से আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা এখানে ইউনিভার্সিটি পাইছি, তাতেই বোঝা যায় যে স্টুডেন্ট নিয়ে কথা হচ্ছে এখানে। দেন আছে হচ্ছে ইস বিন ড্যাশ বাই থাকসি সেন্ট্রাল। সো এখানেই আমরা বুঝে গেছি যে কি হতে পারে। Ich fahre 68.000 Kilometer pro Jahr und lese 100 Bücher. Okay, ich warte viel und lese. Am Freitag habe ich frei. So, আমরা একটা জিনিস হচ্ছে মিলাই নাই বা এক্সপেক্ট করি নাই যে ফাবিয়ান সে হচ্ছে আমাদের বই পড়ুয়া লোক, নাকি? হ্যাঁ এখান থেকে তাই মনে হচ্ছে। আমরা কিন্তু এইখানে একটা ডিসক্রিমিনেশন করে ফেলছি, যে ট্যাক্সি চালক দেখে তারা আমরা ভাবি না যে সে বই পড়তে পারে। তার অনেক ওয়েট করা লাগে, সে কারণে সে ওয়েটিং টাইমে বইটা পড়ে, নাকি? তো এই দুইটা জি। আমি আপনাদের একটু বাংলা করে দিই, সরি। Ich bin Amina und ich bin 22 Jahre alt. আমি আমিনা এবং আমি 22 বছর বয়স আমার। Ich habe pro Woche 24 Stunden und Kurse von Montag bis Freitag. আমি আমার প্রত্যেক সপ্তাহে 24 ঘন্টা সেমিনার এবং কোর্স থাকে, আহ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। দি আম্মু ইউনিভার্সিটিতে কাছে আসো। ইজ বাবা দেয়ার গ্রোথ। তো ইউনিভার্সিটিতে অনেক বড় এবং 25,000 স্টুডেন্টস এখানে পড়ে। Am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino. So, আমি রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা পড়াশোনা করি বিকালে, এবং শনিবারে আমি কিনোতে কাজ করি। কিনো মানে থিয়েটারে কাজ করি, মুভি থিয়েটারে। তারপর ইজমিন ফাবিয়ান বাই ট্যাক্সি সেন্ট্রাল। ট্যাক্সি সেন্ট্রাল হচ্ছে তাদের ট্যাক্সির একটা সিস্টেম। ট্যাক্সি সেন্ট্রালে সে হচ্ছে গিয়ে কাজ করে। তারপর হচ্ছে গিয়ে ich fahre 68.000 Kilometer pro Jahr। আমি প্রত্যেক বছর 68 কিলোমিটার গাড়ি চালাই এবং 100টা বই পড়ি। lese 100 Bücher। ich warte viel und lese। আমি অনেক অপেক্ষা করি। warte অর্থ অপেক্ষা করা, viel মানে অনেক। অনেক অপেক্ষা করি। am Freitag habe ich frei। আমার শুক্রবার বন্ধ থাকে বা শুক্রবার আমি ছুটি পাই। So, ich bin Dash und ich arbeite in 2 Restaurants। আমি অমুক এবং আমি 2টা রেস্টুরেন্টে কাজ করি। Ich arbeite pro Woche 46 Stunden, meistens am Abend und am Wochenende। আমি প্রত্যেক সপ্তাহে 46 ঘন্টা কাজ করি এবং প্রায় সময়ই মাইস্টেন্স সন্ধ্যায় এবং ওকেনেন্ডে মানে সপ্তাহের শেষেও কাজ করি বা ছুটির দিনেও কাজ করি। আবার হিসাবে 2 Tage ফ্রাই। আবার আমি 2 দিন আহ, ছুটি নেই বা ফ্রি থাকি, মনটাগ und Dienstag, সোমবার এবং মঙ্গলবার। তো এটা কে? লিওন শোফে। ইয়া, লিওন।
So, ich bin Dash und ich arbeite in einem Krankenhaus. Krankenhaউসের অর্থ বলছিলাম না? হসপিটাল। 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 জি হসপিটাল। হসপিটাল। ইয়া, তো আমরা পেয়ে গেলাম, তো এটা কি নাকি? মাগদা। মাগদা। Das Krankenhaus hat 480 Zimmer. Hier arbeiten 920 Ärzte und Krankenpfleger. Und wir haben Platz für 1. Okay, 1250 Patienten. তো এইখানে আপনাদের কি আমি দেখাইছিলাম, আমি শিওর না যে জার্মান পয়েন্ট হিসেবে ইউজ করে, কিভাবে ইউজ করে। জি না, ওটা তো দেখার নাই। এই দুইটার মানে কি কেউ বলতে পারবেন, যে উপরেরটা কত বোঝায় নিচেরটা কত বোঝায় জার্মান হিসেবে? 9200। ওই আইনস। পয়েন্টটাকে বলে পুংট। জি, 100 আইনস নিচেরটা মনে পুঙ্ক হয়। সোয়াই নুল নুল। ওকে, আচ্ছা ভাই, আপনি বাংলায় বলেন তাহলে, প্রথমটা কত? 1200 আর 1.200। এই তো, এটা হচ্ছে আমরা বাংলাদেশ বা বিদেশি হিসেবে, রাইট? নর্মালি আমরা যা জি। বুঝি। জার্মানদের মাথায় কোনো এক কারণে আহ পোকা ঢুকছিল, তারা এটাকে উল্টে দিছে। তো উপরেরটা যখন আপনি দেখবেন যে কমা দেয়া, এটার মানে হচ্ছে পয়েন্ট, এই জায়গায় লেখা 1.200, এবং নিচে যে পয়েন্টটা দেখতেছেন এটার অর্থ হচ্ছে কমা, এখানে আছে 1200। এটা একটা কথা ভাইয়া। পুরো উল্টা হয়ে গেল। এটাই হচ্ছে জার্মান পাগলামি, এটা আমাদের আপাতত সহ্য করা লাগবে। মানে ওদের আচ্ছা, যেটা এরকম রুলস তো মনে হয়েছে অন্যান্য ওইটাই রুলস, কান্ট্রিতেও তাই তো? দেখা যায়। এই তো, হ্যাঁ। ভাইয়া এরকম তো অন্যান্য কান্ট্রিতেও দেখা যায়, তাহলে তাদের ক্ষেত্রেও তাই, যেমন রাশিয়া। হইতে পারে ভাইয়া, রাশিয়ান ভাষা আমি খুব একটা দক্ষ না, তাই শিওর হইতে পারতেছি না। বাট যেমন হচ্ছে এরা, যেমন রাস্তাকে আপনার ফেমিনিন বানাই দিতে পারে, তেমন ভাবে একই ভাবে হচ্ছে তারা পয়েন্টকে কমা এবং কমাকে পয়েন্ট বানাই দিতে পারে। সো এদের মন বোঝা যেমন কঠিন, তেমন রাস্তার বাঘ বোঝাও কঠিন, এই অবস্থা। আমরা এ ধরনের জোক আপাতত না বলি, আমাদের সাথে অনেক আপুরাও আছে নাকি, তারা মাইন্ড করতে পারেন। তো wir arbeiten am auch nachts und am Wochenende, আমরা রাত্রেবেলাও কাজ করি এবং উইকেন্ডেও কাজ করি। হুম। তো এর অর্থ আমাদের মোট মিলিয়ে বোঝাচ্ছে যে আমার নাম মাগদা বা আমি মাগদা, এবং আমি একটা ক্রাঙ্কেন হাউস বা হসপিটালে কাজ করি। দাস ক্রাঙ্কেন হাউস হ্যাট এতগুলো জিমা, 480টা জিমা আছে এখানে, আমরা 920টা আসতেন এবং ক্রাঙ্কেন ফ্লেগার অর্থ হচ্ছে গিয়ে কি, কেউ জানেন? নার্স ভাইয়া। হ্যাঁ। তো এটাও কিন্তু সুন্দর, যে ক্রাঙ্কেন অর্থ হচ্ছে গিয়ে অসুস্থ এবং ফ্লেগার অর্থ হচ্ছে গিয়ে যে কেয়ার নেয়। তো অসুস্থ মানুষের যারা কেয়ার নেয় তারা হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগার। এবং wir haben Platz für এতজন পেশেন্টেন। তো আমরা হচ্ছে মোট মিলে হচ্ছে 920 জন ডাক্তার এবং ক্রাঙ্কেনফ্লেগার আছে, এবং আমাদের 1250 জন পেশেন্টের জায়গা আছে। সংখ্যা কিন্তু কাছাকাছি, তো প্রায় প্রত্যেকে একটা করে ফ্লেগা বা হচ্ছে একটা করে ডাক্তার পাচ্ছে। তো wir arbeiten auch nachts, আমরা রাত্রেও কাজ করি এবং ওয়াকেন্ডে বা উইকেন্ডেও কাজ করি। তো বুঝা গেল নাকি? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। না, বাকি আপুরা ক্লিয়ার? জি কারো ভাইয়া। কি এমন জি আছে যে জি জি। হচ্ছে কি হইতেছে কিছু বুঝতেছি না, মানে কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে এখন একটু প্লিজ জানান। এটা আপনাদের হচ্ছে গ্রাউন্ড লেভেলের শিক্ষা, এটা যদি কোনো সমস্যা থাকে
সামনে গিয়েও এই সমস্যাগুলো থেকে যাবে। ভাই আজকে ক্লাসটা ওই যে শুরু থেকে সমস্যা ছিল তো, আমি শেয়ার গুলো ভালো করে বোঝা যায়নি, এর জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা তো এখন আবার ঠিক আছে। আচ্ছা তাহলে আমি হচ্ছে আগের ক্লাস, আমি এর আগে হচ্ছে আগের ক্লাসের একটু রিক্যাপ নিছি। এখন আমাদের হচ্ছে গিয়া নতুন বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জার্মান ভাষার মধ্যে যেটা, সেটা হচ্ছে গিয়া জার্মানের আর্টিকেল। এর মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি বেস্টিমড আর্টিকেল। জার্মানে বেস্টিমড, এটার অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু নির্দিষ্ট করে দেয়া। ঠিক আছে, এটার অর্থ বলতে বোঝায় কোনো কিছু নির্দিষ্ট করে দেয়া। তো একইভাবে আমরা যখন কোনো কিছু, কোনো শব্দগুলোকে বা কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝাবো, আমরা ইংলিশে কি ইউজ করি সেক্ষেত্রে? দা, নাকি? সবাই আছেন? জি। ওকে ভাইয়া। তো আমরা ইংলিশে যদি কোনো কিছু বুঝাই যে চেয়ারটি, হুম, দা চেয়ার, এভাবে বলি না? জি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা কিছু বোঝাতে ব্যবহার করা হয়। তো জার্মানেও নির্দিষ্ট ব্যবহার করতে আমরা একটা জিনিস না, বরং চারটা জিনিস ইউজ করি। সেটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। তো সেটাই আমরা এতক্ষণ পড়লাম যে এটা যদি আপনার ম্যাসকুলিন হয় এটা হবে দেয়ার, এটা যদি নয়ট্রাম বা নিউট্রাল হয় এটা হবে দাস, ফেমিনিন হলে দি, আর প্লুরাল হলেও দি। এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাইয়া। ওকে ভাইয়া। তো এটা হচ্ছে আমাদের আজকের মতো মেইন কাজ। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনার ডিআর ডি ডাস দিয়ে প্রত্যেকটা দিয়ে তিনটা তিনটা করে মোট মিলে 12টা শব্দ লিখবেন। শব্দ কি, সেন্টেন্স লিখবেন, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। আর আমরা তাহলে নেক্সট দিন ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখব। যদি আম, কোনো কারণে আমার যদি খেয়াল না থাকে, কেউ একটু প্লিজ আমাকে মনে করে দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি মনে করে নিব নে। যদি কোনো কারণে সমস্যা হয় প্লিজ আপনি একটু আমাকে মনে করে দিবেন যে এটা আমাদের ছিল। ওকে দেন, আমাদের 1 মিনিটের মতো আছে আজকে, এখানেই ভাইয়া তাহলে হোমওয়ার্কটা একটু পিন করে